কোনো রকম ডিম, ময়দা, তেল, চিনি বা বাটার ছাড়াই আজকে বানিয়ে দেখাবো ভীষণ হেলদি ড্রাই ফ্রুট কেক। এই রিচ ড্রাই ফ্রুট কেকটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যারা ডায়েটিং করছে বা ভীষণ হেলথ কনসিয়াস তারাও কিন্তু এই কেকটা অনায়াসে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সবার প্রথমে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো আমি এই কেকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ওটস। আমি আজকে ওটস দিয়ে এই কেকটা বানাবো। তো আপনারা যে কোনো কাপ বা বাটির মাপ করে সম্পূর্ণ পরিমাণটা নিয়ে নেবেন। তো দেখুন এখানে 1 কাপ ওটস নিয়ে নিয়েছি। এটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালোভাবে একদম পাউডার বানিয়ে নেবো। তো ওটসটাকে খুব ভালো করে একদম পাউডার বানিয়ে নিয়েছি। তো ওই কাপের মাপ করে নিয়ে নিয়েছি 1/2 কাপ আটা। আমি যেহেতু ভীষণ হেলদি বানাচ্ছি তো তার জন্য আমি আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর ওই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আমি এখানে ফ্লেভারের জন্য 4টে এলাচ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এসেন্সেরও অ্যাড করতে পারেন। এটাকে আবারও খুব ভালোভাবে একদম পাউডার বানিয়ে নেব। তো এই যে গুঁড়ো উপকরণগুলোকে আমরা একটা সাইডে রেখে দেবো, তো পরে এটা আমাদের কাজে লাগবে। আবারও ওই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। আমি এখানে আখের গুড়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু খেজুর গুড়ের পাটালিরও ব্যবহার করতে পারেন। আমি হেলদি বানাচ্ছি তো আমি এখানে ওর জন্য গুড় নিয়ে নিয়েছি। তো গুড়টাকে একটু ভেঙে এখানে দিয়ে দিয়েছি। আর ওই কাপের মাপ করে 1/2 কাপ নিয়ে নিয়েছি টক দই। অবশ্যই করে কিন্তু রুম টেম্পারেচারে থাকা টক দই এখানে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ গলানো ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটারেরও ব্যবহার করতে পারেন অথবা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। আমি এটা বাড়িতে তৈরি করা ঘি 3 চামচ গলিয়ে তারপর এখানে দিয়ে দিলাম। তো এটাকে সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে স্মুথ করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে চলে এসেছি। এবার এই ব্যাটারটাকে এই মিক্সিং বোলের মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো। বাকি অবশিষ্ট যেগুলো আমাদের এই কোটোর মধ্যে লেগে আছে এই ব্যাটারটা, সেটাও কিন্তু ভালোভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে শুকনো উপকরণগুলোকে আগে আমরা রেখে দিয়েছিলাম, যে শুকনো উপকরণটাকে এখানে দিয়ে দেবো। একবারে সম্পূর্ণটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মেশাতে অসুবিধা হবে। তো এভাবে অর্ধেকটা দিয়ে দিলাম। তো তারপরে এরকমভাবে দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। তো এটা মেশানো হয়ে যাবে। তারপরে বাকি যে উপকরণটা আছে মানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা, তো সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা আমাদের মেশানো হয়ে গেছে। এবার অবশিষ্ট ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়েও ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে দিতে হবে। তবে এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, একদমই কিন্তু পাতলা ব্যাটার হবে না। নর্মালি আমরা কেক বানাই তখন যেমন একটা ঘনত্বের ব্যাটার হয় একটু পাতলা, সেরকম কিন্তু হবে না। এই রিচ ড্রাই ফ্রুট কেকের ব্যাটার কিন্তু একটু ঘনই হবে বন্ধুরা, কোনো মতেই কিন্তু পাতলা করা যাবে না। আপনাদেরকে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এইরকমই কিন্তু ঘনত্বের এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে হালকা হাতে একটু মিশিয়ে মিশিয়ে সম্পূর্ণটা যখন মিশে যাবে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন ঘনত্বের এই ব্যাটারটা হয়েছে। একদমই কিন্তু পাতলা হয়নি, বেশ ঘন একটা ব্যাটার হয়েছে। তো এর থেকেও যদি ঘন হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে 1-2 চামচ কোনো ফ্রুট জুস মিশিয়ে দিতে পারেন। আর ফ্রুট জুস যদি বাড়িতে না থাকে তো সেক্ষেত্রে 2 চামচ দুধ ব্যবহার করবেন। 2 চামচ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি কিছুটা চিনেবাদাম ড্রাই রোস্ট করা, নিয়েছি টুটি ফুটি, নিয়েছি কাজু, আর নিয়েছি অল্প একটু কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ আটা। তো এভাবে একটু আটাটা ওপর থেকে দিয়ে তারপরে মিশিয়ে দিলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো যখন আমরা কেকের মধ্যে দেব তখন কিন্তু কেকের নিচে এই ড্রাই ফ্রুটসগুলো বসে যাবে না, খুব সুন্দরভাবে কেকের মধ্যেই থেকে যাবে। তো এভাবে একটু আটা দিয়ে এটাকে একটু মিশিয়ে দিলাম। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে কেকের ব্যাটারের মধ্যে আমরা মিশিয়ে দেব। তো সম্পূর্ণ ড্রাই ফ্রুটসটা একবারে দিয়ে দেবো না, কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দেবো, পরে ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য আমাদের লাগবে। তো বন্ধুরা দেখুন ড্রাই ফ্রুটসটা যতটা দেওয়ার আমি দিয়ে দিলাম। তো একটু বেশি করে ড্রাই ফ্রুটসটা দিলাম যাতে প্রত্যেকটা বাইটে ড্রাই ফ্রুটসটা পড়ে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এভাবে একটু মিশিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এভাবে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম ড্রাই ফ্রুটসটাকে। এবার আমরা কেক টিনটাকে রেডি করে নেব। এবার কেক টিনের মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নেব। বন্ধুরা এই কেক টিনটা আমি ফ্লিপকার্ট থেকে বাই করেছি। এই কেক টিনটা কিন্তু ভীষণ ভালো। আপনারা কিন্তু কেক টিন ছাড়া যে কোনো বাটির মধ্যেও
আপনারা এই কেকটা অনায়াসে বানিয়ে নিতে পারেন। কোনো স্টিল বা টিনের বাটির মধ্যেও সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তো এভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই কেক টিনটা কিনতে চাইলে আমি প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, আপনারা কিন্তু অনায়াসে কিনে নিতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশনের জন্য আমি করিনি বন্ধুরা, এটা আমি সম্পূর্ণ নিজের টাকা খরচা করে এই কেক টিনটা কিনেছি। তো প্রোডাক্টটা আমার ভালো লাগলো, তো তার জন্য আপনাদেরকে বললাম। তো আমি এখানে দেখুন ওপর থেকে একটা কাগজ এরমভাবে দিয়ে দিলাম। তো আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা বাটার পেপারটাকেও এরমভাবে দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তো নর্মাল যে খাতার পাতা সেটাকে এর মাপ করে একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে ওপর থেকে এরমভাবে দিয়ে তেল ব্রাশ করে এটাকে বাটার পেপার বানিয়ে নিলাম। আপনারা যদি কাগজ বা বাটার পেপার না দিতে চান তো এক্ষেত্রে আপনারা তেল ব্রাশ করে নেওয়ার পর একটু ময়দার ডাস্ট গোটা তেলের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাহলেও কিন্তু কেকটা সুন্দরভাবে উঠে যাবে। তো এদিকে আমাদের কেক টিনটা সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। তো এবার কেকের যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই কেকের ব্যাটারটা এই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। বাকি যে ব্যাটারটা এই মিক্সিং বোলের মধ্যে লেগে আছে সেই ব্যাটারটাও সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওপরের দিকটাকে একটু স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে দিতে হবে, যেন কোনো রকম এবড়ো খেবড়ো না থাকে। সমান করে দিলে দেখতে সুন্দর লাগবে, আর কেকটা হয়ে যাওয়ার পরও কিন্তু কেকটা দেখতে বেশ ভালো লাগবে। তো আমি একটু স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু সমান করে দিচ্ছি। আর যে সাইডে দেখুন কেক টিনের সাইডে একটু একটু কেকের ব্যাটার লেগে আছে সেটাকেও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেব। তো আমি এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আর ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার ওপর থেকে যে ড্রাই ফ্রুটসটা আমরা আগে সরিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলে কেকটা দেখতেও খুব সুন্দর লাগে। তো এবার আমি 10 মিনিট আগে একটা কড়াই এভাবে চাপিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম লবণ। তো 10 মিনিট আগে আমি এটাকে প্রিহিট করে নিয়েছি। 10 মিনিট আগে কিন্তু অবশ্যই প্রিহিট করে নিতে হবে। আর তার মধ্যে এভাবে কেক টিনটা বসিয়ে দিলাম। তো দেখুন কেক টিনটা এভাবে আমার আটকে গেছে, নিচের দিকটা কিন্তু ফাঁকা আছে। কেক টিন কিন্তু কখনোই ডাইরেক্ট লবণের ওপরে বসাবেন না, তো সেক্ষেত্রে একটা বাটি উল্টো করে অথবা একটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে 35 মিনিট বেক করে নেব। 35 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ঢাকাটা খুলে দিলাম। তো কেকটা দেখুন সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব কেকটা বেক হয়েছে কিনা। তো কেকটা একদম সুন্দরভাবে বেক হয়ে গেছে, টুথপিকটা ক্লিন এসেছে। তবুও আমার ওপরের দিকের কালারটা এখনও সম্পূর্ণটা আসেনি। তো আর ওপরের দিকটা মনে হচ্ছে একটু নরম আছে। তো এটাকে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 10 মিনিট পর আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কেকটা সুন্দরভাবে কিন্তু সাইড দিয়ে ছেড়ে গেছে বন্ধুরা, আর কেকটা কিন্তু অনেকটা ফুলে গেছে। তো এটাকে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেক করে নেব। তো তারপর আপনাদেরকে আমি ফিরে এসে কেকটাকে দেখাচ্ছি। তো 10 মিনিট পর কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। কেকের ওপরটাও কিন্তু এখন একদম সুন্দর হয়ে গেছে। তো এবার একটা সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে কেকটাকে তুলে নিচ্ছি এই গরম কড়াই থেকে। এই গরম কড়াই থেকে তুলে কেকটাকে একটা জায়গায় রেখে দিলাম। কেকটাকে সম্পূর্ণটা ঠান্ডা করে তারপর কিন্তু কেকটাকে এই কেক টিন থেকে বের করব। আগে কিন্তু বের করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা এই সময় ভেঙে যেতে পারে। কেকটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে দেখুন কাগজটা ধরে আমি তুলে নিলাম। আর কেক টিনটা একদম ক্লিন আছে, কেক টিনের মধ্যে কিন্তু কোনো রকম কেকের টুকরো লেগে নেই। তো এবার এই কেকের কাগজটাকে, যেটা তলার কাগজটা আছে সেটাকে ছাড়িয়ে নেবো। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই কেকটা। তো ওটস দিয়ে যে এত সুন্দর মজাদার কেক বানানো যায় একবার হলেও কিন্তু আপনারা বন্ধুরা ট্রাই করবেন। তো এবার দেখুন একটা থালার সাহায্যে কেকটাকে এরমভাবে উল্টে নিলাম। তো এবার ওপরের কাগজটাকে খুব সুন্দরভাবে তুলে নিলাম। খুব অনায়াসে কিন্তু কাগজটা উপর থেকে বেরিয়ে গেল। তো আবারও একটা থালা দিয়ে কেকটাকে সোজা করে নেবো। তো এইভাবে একটা থালা দিয়ে দিলাম, তো আর এই থালাটাকে উল্টিয়ে দিলাম, তাহলে কেকটা সুন্দরভাবে কিন্তু সোজা হয়ে গেল। তো বন্ধুরা দেখুন কেকটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এরকম রিচ ড্রাই ফ্রুট কেক বাড়িতেই কিন্তু সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আর বানানো ভীষণ সহজ, মাত্র 45 মিনিটের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে। আমার এই কেকটা বেক করতে 45 মিনিট মতো সময় লেগেছে। তো এভাবে একটা চাকুর সাহায্যে কেকটাকে কেটে নিচ্ছি। আপনাদেরকে কেটেও দেখে দিচ্ছি যে কেকটা কতটা সুন্দর হয়েছে। খুব সাবধানে এই কেকটা কাটতে হবে, কারণ কেকটা ভীষণ নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমি কেকটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিলাম। আপনারা কিন্তু
যে কোনো শেপেই এই কেকটা বানিয়ে নিতে পারবেন। এই কেকটা যে কোনো শেপেই বানান না কেন খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। আর কেকের কালারটা দেখুন, দুর্দান্ত একটা কালার এসেছে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আপনারা একবার হলেও এই কেকটা বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। আবারও আপনাদেরকে আর একটা টুকরো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।